রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব 25 নম্বর হয়েছে। আজকে আলোচনা করব 26 নম্বর পর্ব। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, অনুমতি হলে আমরা একসাথে হিজরত করব। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় বাহন রূপে ব্যবহারের উদ্দেশ্যে 2টি উট খরিদ করে খুব যত্ন সহকারে সেগুলোকে ঘাস পানি খাওয়াতে থাকেন। সেই 2টি উটের একটি তিনি এই উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার জন্য প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে স্বগৃহে ফিরে আসেন। গৃহে ফিরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকজনের আমানতকৃত দ্রব্যাদি বুঝিয়ে দিয়ে এগুলো মালিকদেরকে পৌঁছে মদিনায় চলে আসার নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কিছু বুঝিয়ে দিয়ে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে পৌঁছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন ওরাইকেত নামক এক যুবককে পথ প্রদর্শক নির্বাচিত করেন। আব্দুল্লাহ বিন ওরাইকেত যদিও পৌত্তরিক, কিন্তু অত্যন্ত বিশ্বস্ত এবং মদিনার রাস্তাঘাট সম্পর্কে বিশেষ অভিজ্ঞ, কারণ সর্বসাধারণের চলাচলের পথ এ ক্ষুদ্র কাফেলার জন্য উপযোগী ছিল না। তাই তাদেরকে এমন পথে চলতে হবে যে পথ সাধারণত সর্বসাধারণ মানুষ ব্যবহার করে না, আর সর্বসাধারণ মানুষ জানে না। মদিনা গমনের এমন পথঘাট সম্পর্কে আব্দুল্লাহ বিন ওরাইকেত সবিশেষ অভিজ্ঞ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ ত্যাগ করলেন। যাবার কালে আবু বকর তরায়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাদ্য দ্রব্য প্রস্তুত করে একটি চামড়ার মশকে পুরে দেন। তিনি নিজের কোমরবন্ধ 2 ভাগ করে 1 ভাগ দিয়ে মশকের মুখ বেঁধে দিয়েছিলেন। এজন্য পরবর্তীকালে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতুন নিতাকাইন অভিধায় অভিহিত হন। তারা গৃহ ত্যাগ করে সওর পর্বত গুহায় আশ্রয় নেন। এটি মক্কা শরীফ হতে 3 মাইল দূরে পর্বতের চূড়া দেশে অবস্থিত। তারা 2 জন এই গুহার সংকীর্ণ মুখ দিয়ে অতি কষ্টে ভিতরে প্রবেশ করেন। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে গুহার অবস্থা দেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে আহ্বান করেন। তারা
3 দিন 3 রাতে গুহায় অবস্থান করেন। গুহায় প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অরুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। গুহার গাত্রে ছিল অসংখ্য ছিদ্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে প্রতিটি ছিদ্র বন্ধ করেন, কিন্তু একটি বন্ধ করতে পারেন নাই, কারণ কাপড়ে সংকলন হয় নাই। তিনি পায়ের আঙ্গুল দ্বারা ছিদ্রটি বন্ধ করে রাখেন। তাতে একটি সাপ অবস্থান করেছিল। সেটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আঙ্গুলে দংশন করে। সর্পদষ্ট হয়েও তিনি নড়াচড়া করেন না। পাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রার ব্যাঘাত হয়, কিন্তু সর্পবিষে অসহ্য জ্বালায় তার চক্ষু বেয়ে এক ফোঁটা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পতিত হলে তিনি জেগে যান। কাদার কারণ জিজ্ঞেস করলে হযরত আবু বকর ঘটনা বিবৃত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের সামান্য লালা নিয়ে সর্বদষ্ট স্থানে লাগিয়ে দিলে সাথে সাথে বেশি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। গৃহত্যাগকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আব্দুল্লাহকে নির্দেশ দিয়েছিলেন, মক্কার খবর তাদের অন্তর্ধানে মক্কার কাফেরদের তৎপরতা ইত্যাদি সম্পর্কে তিনি যেন তাদেরকে অবহিত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চালাক, চতুর এবং বুদ্ধিমান ছিলেন। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই গুরু দায়িত্ব প্রদান করেন। হযরত আব্দুল্লাহ পিতৃ নির্দেশ মোতাবেক সারাদিন মক্কা নগরীর এখানে সেখানে ঘুরে বেড়াতেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং রাতের বেলায় শহর পর্বত গুহায় এসে সব সংবাদ অবহিত করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক দাস ছিল, আমির বিন ফুহাইরা। তার প্রতি নির্দেশ ছিল তিনি প্রতি রাতে বকরি দহন করে দুধ পর্বত গুহায় পৌঁছে দেবেন। আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সৌর পর্বতের আশপাশে বকরি পাল চড়াতেন এবং রাতের আধারে বকরি দহন করে দুধ পর্বত গুহায় পৌঁছে দিয়ে বকরি পাল নিয়ে বাড়িতে ফেরতেন। গৃহত্যাগকালে হযরত আসমার তৈরি করে দেওয়া খাদ্য এবং বকরির দুধই ছিল তাদের পানাহার সামগ্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহত্যাগকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে যান তিনি যেন তার চাদর গায়ে ছড়িয়ে তার শয্যায় শুয়ে থাকেন। ওই দিকে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের চতুর্দিকে থেকে ঘিরে রেখেছে। তার উদ্দেশ্য তিনি যখনই ঘর হতে বের হবেন তখনই সকলে একযোগে আক্রমণ চালিয়ে হত্যা করবে। কিন্তু রজনী শেষে কাফেররা জানতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয্যায় আলী শুয়ে আছেন, তিনি নামে নাই। শিকার হাতছাড়া হয়ে গেছে বুঝতে পেরে তাদের ক্রোধের আর পরিসীমা রইল না। কাফেররা প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে কাবা শরীফে নিয়ে যায়। সেখানে তারা নানা প্রকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর ভাষায় জবাব দিলেন, তার গতিবিধির ওপর দৃষ্টি রাখার জন্য তোমরা তো আমাকে চাকর নিযুক্ত করো নাই, সুতরাং তিনি কোথায় আমি তার কি খবর রাখি।
কাফেররা কিছু সময় পর্যন্ত তাকে নানাভাবে উৎপীড়ন করেন, সকল দিকে চিন্তা ভাবনা করে ছেড়ে দেয়। তাকে ছেড়ে দিয়ে আবু জেহেল সদল বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহ পারে ধাওয়া করে। সেখানে তারা আবু বকর তরায়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি জানি না। এভাবে ক্রুদ্ধ হয়ে পাপিষ্ঠ আবু জেহেল এমন জোরে হযরত আসমাকে চপেটাঘাত করে যে তার নাকের বালি ছিঁড়ে পড়ে যায়। মুহাম্মদ মদিনায় চলে গেছেন এ সংবাদ মুহূর্তে সমগ্র মক্কা নগরীর অলিগলিতে ছড়িয়ে পড়ে। কুরাইশ কাফেরদের ক্ষোভ দুঃখ সপ্ত মার্গে উপনীত হয়। তারা চতুর্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তারা চতুর্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোঁজে লোক প্রেরণ করে, কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান করতে পারল না। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্ধানে সৌর পর্বত অভিমুখে গমন করেছিল। সে ছিল পদচিহ্ন বিশারদ। সে পদচিহ্ন দেখতে পেয়ে তড়িৎ কুরাইশ যুবকদেরকে খবর দেয়। তারা সকলে মিলে সৌর পর্বতের দিকে ছুটে চলল, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেল গুহার মুখ বন্ধ হওয়ার বর্ণনায় ঐতিহাসিকদের কেউ কেউ বলেন গুহা মুখের ওপর বাবরা গাছের একটি ডাল ভেঙে পড়েছিল। মাকড়সা ডালটিতে এসে জাল বোনে এবং কবুতর এসে বাসা বেঁধে সেখানে ডিম পেড়ে তাতে তা দিতে থাকে। গুহার মুখের অবস্থা দর্শনে কাফেররা বলল, এ গুহায় কোনো লোক থাকতে পারে না। যদি এখানে কোনো লোক প্রবেশই করত তাহলে মাকড়সার জাল, কবুতরের বাসায় এসবের কোনো অস্তিত্বই থাকতো না, অথচ গুহাবাসীরা তাদের পা দেখতে পাচ্ছেন। এ অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচলিত হয়ে পড়েন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হবে? আমরা তো ধরা পড়ে গেলাম। তারা নিজেদের পায়ের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। আত্মরক্ষার কোনো উপায় তো দেখা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা প্রদান পূর্বক বললেন, চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অবশেষে কাফেররা ব্যর্থ মনোরথ হয়ে সৌর গুহার মুখ থেকে ফিরে আসে। মদিনার পথে যাত্রা কাফেরদের পুরস্কার ঘোষণা। মক্কার কাফেররা সর্বপ্রকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়। তাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলে অবশেষে ক্ষোভে ক্রোধে উদ্ভ্রান্ত হয়ে ঘোষণা করল যে মুহাম্মদ ও আবু বকরকে জীবন্ত অথবা তাদের মুন্ড এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই লোভনীয় পুরস্কারের আশায় অনেক মানুষই পদব্রজে ও উটে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসন্ধানে নেমে পড়ে। গুহায় 3 দিন 3 রাত কাটানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে যাত্রা করেন। পূর্বের কথা অনুযায়ী আব্দুল্লাহ বিন ওরাইকেত উট দুইটি সহ সৌর পর্বত গুহায় উপস্থিত হন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বস্ত দাস আমির বিন ফুহাইরাকেও সঙ্গে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পরিবার বর্গকে আপাতত মক্কা শরীফে রেখে যান। 4 জনের এক ক্ষুদ্র কাফেলা লোহিত সাগরের উপকূলের পথ ধরে চলতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উটে আরোহণ করেন, আর এক উটে আরোহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দাস আমির বিন ফুহাইরা। পথ প্রদর্শক আব্দুল্লাহ বিন উরাইকিত নিজের উটে আরোহণ করেন। 3 দিন পর্যন্ত অনুসন্ধান করে স্বয়ং কুরাইশ এবং তাদের 100 উটের পুরস্কার লোভীরা ভগরত সাহ হয়ে হাল ছেড়ে দেয়। তবে কিছু দুর্ধর্ষ প্রকৃতির আরব মোহাম্মদের মুন্ড এনে কুরাইশদের ঘোষিত 100 উট লাভের আশায় তখন দিকে বেদিকে ছুটাছুটি করছিল। ওইদিকে 4 সদস্য বিশিষ্ট এই কাফেলা সর্বসাধারণের চলাচলের রাস্তা পরিহার করে লোহিত সাগরের উপকূল ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। ঐতিহাসিক ইবনে সাদ ও ইবনে হিশাম এ পথের মঞ্জিলগুলোর নাম উল্লেখ করেছেন। তার মধ্যে তন্মধ্যে রাগেব আজও পূর্ব নাম বহন করে বিশ্ববাসীকে মহাযাত্রা পথের কিঞ্চিত সন্ধান দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুদ্র কাফেলা দ্রুত পদে সম্মুখে অগ্রসর হচ্ছে। বেলা যতই বাড়ছে সূর্য কিরণ ততই প্রখর হচ্ছে। মধ্যাহ্নের প্রচণ্ড সূর্য তাপ যেন আগুনের বাতাস ছড়াচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে ছায়ার অনুসন্ধানে প্রবৃত্ত হন। অল্পক্ষণের মধ্যে সম্মুখে পাহাড়ের একটি চাতালের সন্ধান পাওয়া যায়। চাতানটি বারান্দার ন্যায় ছায়াপাত করে দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসাধ্য চাতানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের চাদর বিছিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথায় বিশ্রাম করতে দেন। তিনি বিশ্রাম করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। কুরাইশদের নিয়োজিত কোনো ঘাতক দল তাদেরকে অনুসরণ করছে কিনা। অদূরে এক রাখালকে দেখতে পেলেন, বকরি পাল চড়াচ্ছে। জিজ্ঞাসাবাদে জানতে পারলেন সে জনৈক কুরাইশের ভৃত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধ ক্রমে ভৃত্য একটি বকরি দহন করে দেয়। তিনি সে দুধ কিছুটা পানি মিশ্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করলে তিনি তা পান করেন। এখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে তারা আবার যাত্রা করেন। কুরাইশদের ঘোষিত পুরস্কার লোভী ঘাতকদের অনুসন্ধান কর্ম তখনও শেষ হয় নাই। অপরদিকে কুরাইশরাও বিভিন্নভাবে মক্কা ও পার্শ্ববর্তী এলাকার জলপদ সমূহের অধিবাসীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের মুন্ড এনে দিতে উত্তেজিত করে চলছিল। এ সময় সুরাকা বিন মালিক নামক এক দুর্ধর্ষ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের কাফেলার খবর পেয়ে দ্রুতগামী অশ্ব আরোহণ করে তাদের পিছু ধাওয়া করে।
সে একেবারে নিকটবর্তী হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরতা প্রকাশ করে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্ঘাত আমরা অত্যায়ের হাতে ধরা পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত স্বস্তিপূর্ণ জবাব, চিন্তিত হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। ওইদিকে আশ্চর্যই মদিনাগামী যাত্রী দলের একেবারে কাছে, আরো কাছে উপনীত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অস্থিরতাও বেড়ে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্ত নিশ্চিত জবাব, চিন্তিত হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কাফেলার একেবারে কাছাকাছি হয়ে সুরাকার ঘোড়া প্রচণ্ড বেগে প্রস্তর খণ্ডের সাথে ধাক্কা খেয়ে বোতলশায়ী হতে হতে বেঁচে যায়। তার মনের অবিচলতা কঠিন বাধাগ্রস্ত হয়। সে আরবে প্রচলিত প্রথা অনুসারে গণনার তীর নিক্ষেপ করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করে। না বোধক ফলাফল প্রকাশ পাওয়া সত্ত্বেও 100 ওট লাভের দুরন্ত লোভ তাকে নিজের বিশ্বাসের বিপরীতে গণনার ফলাফল অপেক্ষায় উত্তেজিত করে। সে আবার সম্মুখে ঘোড়া ছুটিয়ে দেয়। কিছু সামান্য দূরে অগ্রসর হতেই ঘোড়ার সামনের পদদ্বয় ভূগর্ভে প্রথিত হয়ে পড়ে। এ সময় ঘোড়াটি উদ্ধার পাবার জন্য চিৎকার করেছিল। সে আবার গণনার তীর বের করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করলো। এবারও না বোধক ফলাফলে প্রকাশ পেল। এ ফলাফল দৃষ্টে সুরাকার কুসংস্কারাচ্ছন্ন অন্তর একেবারে ভগ্নদশা হয়ে পড়ল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অচঞ্চল ভাবমূর্তি দর্শনে যোগপত ভয়ে বিষময় বিহ্বল হয়ে পড়ে। তখনকার অবস্থা দৃষ্টে সুরাকার যে প্রতীতি জন্মাল, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হবেন। এবার সুরাকা ভীত চকিত স্বরে চিৎকার করে উঠল, হে যাত্রী দল, একটু খালি থামুন। আমি সুরাকা বিন মালিক, আমার কিছু কথা আছে, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। এসব বলতে বলতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে কুরাইশদের ঘোষণা ও নিজের সংকল্পের কথা ব্যক্ত করে এবং তার বাহন অস্ত্র শস্ত্র ও তার সঙ্গে থাকা খাদ্যদ্রব্যাদি গ্রহণের অনুরোধ জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার অনুরোধের জবাবে বললেন, তোমার এসবে আমাদের কোনো প্রয়োজন নাই। তুমি আর কাউকে আমাদের সন্ধান না দিলেই আমাদের যথেষ্ট উপকার হবে। এই কথার পর সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একখানা নিরাপত্তা পত্র লিখে দিন, যেন প্রয়োজনে তা দেখি আমি উপকৃত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে হযরত আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চর্মপত্রে নিরাপত্তা পত্র লিখে দিলে সুরাকা ফিরে আসে এবং কাফেলা মদিনার পথে প্রস্থান করে। সুরাকার বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সুরাকা, যখন তুমি পারস রাজ্যের কেশেরা কঙ্কন পরিধান করবে তখন তোমার কেমন লাগবে? সুরাকা বিস্ময়ের সুরে জিজ্ঞেস করল, কোন কেশেরাম? কেসরা বিন হরমুজ জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাম,
এ ভবিষ্যৎবাণী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে সত্যে পরিণত হয়। মুসলমানদের হাতে পারস্য বিজিত হবার পর অন্যান্য ধন সম্পদের সাথে পারস্য রাজ্যের কঙ্কনদ্বয় মদিনায় আনা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঙ্কনদ্বয় সুরাকাকে পরিয়ে দিয়ে বললেন, বলো, সব প্রশংসা সেই আল্লাহর যিনি কেসরা হতে কঙ্কনদ্বয় ছিনিয়ে নিয়েছেন। ফেরার পথে যার সাথে দেখা হতো সুরাকা বলতো, আমি এদিকে অনেক দূর পর্যন্ত অনুসন্ধান চালিয়ে এসেছি, তোমরা যার খোঁজে বের হয়েছ এমন কোনো লোকই দেখা যায় নাই। যার সাথে দেখা হতো তাকে এরূপ বলে নিরুৎসাহিত করে ফিরিয়ে দিত। হুনাইনের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেরানা নামক স্থানে অবস্থান করছিলেন, তখন সুরাকা বিন মালিক উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। উম্মে মাবাদের কুটিরে আগে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীগণ সর্বসাধারণের সচরাচর চলার পথ পরিহার করে এমন এক পথ অবলম্বন করেন যে পথে লোকজন অপেক্ষাকৃত কম চলাচল করে। তারা যে পথ ধরে মদিনা যাচ্ছিলেন সে পথের ধারে আবু মাবাদ ও উম্মে মাবাদ দম্পতির কুটির অবস্থিত ছিল। এই পুণ্যাত্মা দম্পতি যুগল শান্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত পথচারীদেরকে আশ্রয় দিতেন। খাদ্য পানীয় জুগিয়ে তাদের সেবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সফর সঙ্গীগণ যখন আবু মাবাদ দম্পতি যুগলের কুটিরে উপস্থিত হন, তখন আবু মাবাদ কুটিরে ছিলেন না, তিনি মেষপাল চড়াতে দূরে কোথাও গেছেন। মদিনাগামী যাত্রী দল সেখানে অবতরণ করে উম্মে মাবাদের নিকট জানতে চাইলেন, এখানে কোনো খাদ্য পানীয় কিনতে পাবার কোনো সুযোগ আছে কি না? উম্মে মাবাদ বিষণ্ণ বদনে জবাব দিলেন, না থাকলে তো কিনতে হতো না, আমি নিজেই ব্যবস্থা করতাম। কুটিরের এক কোণে একটি দুর্বল ছাগল শায়িত ছিল। সেটি দহন করে দুধ সংগ্রহ করা যায় কিনা এ প্রশ্নের জবাবে উম্মে মাবাদ বললেন, দেখুন, এটি দহন করে দুধ পাওয়া যাবে কিভাবে? এটি এত দুর্বল যে দুর্বলতার কারণে পালের সাথে চড়াতেও নেওয়া যায় নাই। সুতরাং এটি দহন করে দুধ সংগ্রহ করা যাবে কিভাবে? তবে আপনি দেখতে পারেন, যদি দহন করে দুধ পান তবে তা ভালো কথা। উম্মে মাবাদের এ উত্তর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে সেটি দহন করতে শুরু করেন। এতে যা দুধ পাওয়া যায় তা যাত্রী দল পরিতৃপ্তি সহকারে পান করে কুটিরবাসীর জন্য রাখেন। উম্মে মাবাদের কুটিরের দুধ পান শেষে মদিনা যাত্রী দল পুনরায় যাত্রা করেন। মদিনা যাত্রী দলের প্রস্থানের অল্পক্ষণ পরেই আবু মাবাদ কুটিরে আসেন। কুটিরে পত্র ভর্তি দুধ দেখে সবিসময়ে জানতে চাইলেন দুধ কোথা হতে পাওয়া গেছে। জবাবে উম্মে মাবাদ অনুপর্বিক সমগ্র ঘটনা বর্ণনা করেন। যাত্রী দলের বর্ণনা শুনতে পেয়ে আবু মাবাদের উৎসাহ আরো বেড়ে যায়। তিনি স্ত্রীর নিকট যাত্রী দলের প্রধান ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান। উম্মে মাবাদ আরবের স্বভাব সিদ্ধ ওজস্বিনী ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রূপ গুণের বর্ণনা দেন স্ত্রীর বর্ণনা শুনে আবু মাবাদ বললেন, আল্লাহর কসম, ইনি তো কোরাইশের সে ব্যক্তি যার সম্পর্কে যাবত সত্য মিথ্যা কত কিছু শুনে এসে আসছে। দূরদৃষ্ট উপস্থিত ছিলাম না বলে তার শরণ গ্রহণ করতে পারলাম না। পরে কখনো সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। কথিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ দম্পতির যে কৃষকাই ছাগলটি দহন করে দুধ পান করেছিলেন, সেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল পর্যন্ত জীবিত ছিল। বুরাইদা আসলামীর দস্যু দলের আক্রমণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছেন এ কথা কুরাইশদের বিশেষভাবে জানা ছিল। তাই তারা মদিনা গমনের সম্ভাব্য পথের আশপাশে বসবাসরত আরব গোত্রগুলোর মাঝে নিজেদের সংকল্প ও মূল্যবান পুরস্কারের ঘোষণা প্রচার করে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার পশ্চাৎ বহনকারী সুরাকা বিন মালিকের বর্ণনা থেকেও এ বিষয়ে জানা গেছে, কুরাইশদের ঘোষণায় প্রলুব্ধ হয়ে আসলাম গোত্রের বুরাইদা 70 জন দুর্ধর্ষ আরবকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রতীক্ষা করেছিল। মদিনার পরিভাগ এখন আর অধিক দূরে নয়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কাফেলা বুরাইদা আসলামের দলের সম্মুখীন হয়। অথচ এই হেন সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মনে কোনো প্রকার চাঞ্চল্য, অস্থিরতা, বিচলতা নাই। তিনি পূর্ববৎ সৌম্য শান্ত বদনে কোরআন তেলাওয়াত করছেন। তার কোরআন তেলাওয়াতের ধ্বনি পার্শ্ববর্তী পর্বত গোত্রে প্রতিধ্বনিত হয়ে রোমাঞ্চ সৃষ্টি করেছিল। এদিকে বুরাইদা আসলামী ও তার দুর্ধর্ষ সঙ্গীদের সহ দ্রুত পদে মদিনাগামী কাফেলার দিকে অগ্রসর হচ্ছিল। যতই কাছে আসছে ততই কোরআনের সম্মোহনী শক্তি সম্পন্ন মধুর বাণী তাদের কর্ণপটে ঝঙ্কৃত হচ্ছিল, আর তার পদোদয় ভারাক্রান্ত বাহুযুগল শীতল হয়ে আসছিল। এই সময় বুরাইদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে পৌঁছে গেছে। তিনি গম্ভীর স্বরে বুরাইদাকে জিজ্ঞেস করলেন, কে কি চাও? বুরাইদার জবাব, আমি বুরাইদা আসলাম গোত্রপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলাম শান্তি শুভ কথা। আসলাম শান্তি শুভ কথা। এবার বুরাইদার জিজ্ঞাসা, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর, আমি মক্কা নিবাসী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর রাসূল। বুরাইদার সঙ্গীদের ইসলাম গ্রহণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখিত রূপ প্রশ্নোত্তর উত্তরকালে তার চেহারার প্রতি তাকাতেই বুরাইদার ভাবান্তর ঘটে। পুণ্যদীপ্ত জ্যোতির্ময় মুখমণ্ডলের প্রতি তাকাতেই আত্মহারা হয়ে সে বসে পড়ে। তার হস্তমুষ্টি শিথিল হয়ে বর্ষাদণ্ড খসে পড়ে। তার সঙ্গীদেরও একই অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাইদা ও তার সঙ্গী সাথীদেরকে উপদেশ প্রদান পূর্বক চলে যেতে উদ্যত। এমন সময় বুরাইদা ইসলাম গ্রহণ করে মুস্তাফা চরণে শরণ নেবার আগ্রহ ব্যক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যথারীতি কলেমা পাঠ করিয়ে তাকে ইসলামে দীক্ষিত করেন। এবার বুরাইদা নিজের সঙ্গীদেরকে নিয়ে মহতুসাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রবর্তী হলেন। তার পাগড়ি বর্ষা ফরকে ইসলামের বিজয় পতাকা রূপে উড্ডীন। ওরঙ্গ কৃপান ও বর্ষান ফরক সূর্য কিরণে ঝকমক ঝকমক করেছে, আর পাগড়ি রূপে বিজয় পতাকা ধারণ করে বুরাইদার সঙ্গীরা হেলে দুলে সম্মুখে চলছে। এভাবে বুরাইদা ও তার সঙ্গে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেরাকে মদিনার উপকণ্ঠে কুবা এলাকায় পৌঁছে দেয়। কুবায় শুভ পদার্পণ। কুবা মদিনার উপকণ্ঠে অবস্থিত পল্লী এলাকা। এখানে বনি আমর বিন আওফের অধিবাস। এ গোত্রের লোকেরা মক্কা শরীফে গিয়ে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে যাত্রা করেছেন। মদিনাবাসী মুসলমানগণ যথাসময়ে এই সংবাদ অবগত হয়েছিলেন, তাই তারা প্রতিদিন প্রত্যুষে নগর প্রান্তে এসে উপদেরিত চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক্ষায় প্রতীক্ষমান থেকে দুপুরে সূর্য তাপ প্রখরতর হলে ঘরে ফিরে যেতেন। আজও তারা সবাই ঘরে ফিরে গেছেন। এর অল্পক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর বৃন্দ সহ কুবা পল্লীর নিকট উপনীত হন। জনৈক ইহুদি প্রথম দুর্গ প্রাচীর থেকে স্বল্প সংখ্যা বিশিষ্ট আগন্তুক দলকে দেখতে পায়। এই দলের পরিচয় সম্পর্কে বুঝতে তারা বাকি রইল না। সে চিৎকার করে উঠল, হে আরবগণ, ওই যে তোমাদের সৌভাগ্য রবি উদিত হয়েছে। ইহুদিদের চিৎকার গোচরীভূত হতে মুসলমানগণ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে বের হয়। তিনি কুবা পল্লীতে প্রবেশ করে আমর বিন আওফ গোত্রের আতিথ্য গ্রহণ করেন। অনেক প্রবাসী মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন প্রতীক্ষায় ছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ মতান্তরে 8 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবা পল্লীতে উপনীত হন। অনেক লোক ছুটে আসতে থাকে তাদের প্রাণপ্রিয় আপনজনকে এক নজর দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছুক্ষণ এক খেজুর গাছ তলায় বিশ্রাম গ্রহণের পর কুলসুম বিন হেদমের বাড়িতে অবস্থান গ্রহণ করেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রক্ষিত সব আমানত মালিকদেরকে পৌঁছে দিয়ে কুবায় এসে তার সাথে মিলিত হন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কুবা পল্লীতে 14 দিন অবস্থান করে তারপর নগরীতে প্রবেশ করেন। কুবায় মসজিদ নির্মাণ। কুবায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। মসজিদ নির্মাণ কাজ শুরু হলে তিনি ও মুসলমানদের সাথে একযোগে কাজ করেন। নিজে ভারী পাথর মাথায় বহন করে আনতেন। ভক্ত মুসলমানগণ তাকে পরিশ্রম হতে বিরত রাখতে চাইলেও তিনি বিরত হতেন না। কুবার মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। কোরআন শরীফে এই মসজিদ ও কুবাবাসী মুসলমানদের প্রশংসা করে আয়াত নাজিল হয়েছেন।
নগর অভিমুখে যাত্রা ইসলামে প্রথম জুমআ 14 দিন পর্যন্ত শহরতলির কুবা পল্লীতে অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগর অভিমুখে রওনা করেন। তার মাতৃকুল বনি নাজ্জারকে পূর্বাহ্নে তার শহরে গমনের সংবাদ জানানো হয়। এই সংবাদে শহরবাসীর বিশিষ্ট বনি নাজ্জারের আনন্দ উৎসাহের অবধি রইল না। বীর জাতির প্রথানুসারে তারা সকলে তরবারি ঝুলিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাতে বের হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনা নগর অভিমুখে যাত্রা করেন, এদিনটি ছিল শুক্রবার। তার সাথে আরো বহু লোক আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে করতে চলেছেন। কিছু দূর যেতেই বনি সালেম গোত্রের মহল্লা এখানে পৌঁছতেই জুমআর নামাজের সময় হয়ে যায়। তিনি এখানে জুমআর নামাজ আদায় করেন। ইসলামে এটাই প্রথম জুমআ নগরে প্রবেশ। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ আগামী পর্বে নগরে প্রবেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগরে প্রবেশ এবং মদিনার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবন, মসজিদে নববী নির্মাণ এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।